মা যে দোয়ার জন্য 1 নম্বর, এই ব্যাপারে আপনাদের সন্দেহ আছে? মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। আমি কিন্তু সবরের উপর ওয়াজ করতেছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। যে মায়ের কোনোদিন বাচ্চা হয় নাই, যে মায়ের কোনোদিন বাচ্চা হয় নাই, এইবার প্রথম বাচ্চা হবে, আপনারা বলেন তো ওই মা কি প্রসব বেদনা সম্পর্কে জানে? জনগণ জানে। আজকে ফিলিস্তিনের মুসলমানকে ইসরায়েল ইহুদিরা যেভাবে হত্যা করতেছে, বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের নিন্দা করেছে। ধরে কোন কথা ঠিক কিনা? আর যে আমেরিকা বাংলাদেশের গণতন্ত্র নিয়ে কথা বলে, আর সেই আমেরিকা ইসরায়েলের পক্ষে মুসলমানকে হত্যা করার জন্য রণতরী পাঠাইছে। এখান থেকে আমরা বিশ্বাস করব আমেরিকা কোনোদিনও মুসলমানের পক্ষে হবার পারে? কথা কন না কেন ভাই, কথা কন না কেন? ভারতও কোনোদিন মুসলমানের পক্ষ হবার না। মুসলমানের পক্ষে কে? আল্লাহ। এই জন্য সকলে বলবেন নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম ওয়া বাশশিরিল মুমিনিন। এখন যে মায়ের কোনোদিন বাচ্চা হয় নাই, সেই মায়ের বাচ্চা আপনারা বলেন প্রসব বেদনা কম হবে না বেশি হবে? ওর কাছে বেশি মনে হবে, কারণ কোনোদিন যে প্রসব বেদনার হয়নি। এইবার প্রথম প্রসব বেদনা আমার বউকে আমি বলছিলাম, মা যখন সন্তান প্রসব করে তখন ব্যথা কোন দিকে হয়? আমরা মনে করি যে এই দিকটা বাচ্চা বের হবে, ওই দিকে ব্যথা হয়। কিন্তু মা কইল সন্তান বের হওয়ার সময় মনে হয় কলিজার মধ্যে একটা কামড় দেয়, ওই বেদনা সইবার না পেরে মা চিৎকার করে বলে বিষ খাবো, গলার দড়ি দিব, মরে যাব, এই জীবন আর আমি রাখবো না। এই কথা বলে যখন কান্দে তখন দাদি নানি দৌড়ে এসে ঘরের মধ্যে ঢুকায়, ঘরের মধ্যে ঢুকায় দরজা বন্ধ করে দেয়। দিয়া কয় কে রে, তুই যে গলার দড়ি দিবার চাস, বিষ খাবার চাস, মরবার চাস, তুই কি জানিস তোর পায়ের তলে সন্তানের জান্নাত? জোরে কর সুবহানাল্লাহ। আপনারা বলেন তো বাপের পায়ের তলে সন্তানের জান্নাত আছে? সন্তানের জান্নাত তার পায়ের তলে। কথা কর না কেন? সেই মা হবি, কষ্ট সহ্য করবি না। এইটা কেমন হয়? নরম পানির মধ্যে, গরম পানির মধ্যে নরম কাপড় চুবড়ায়া চুবড়ায়া এবার মায়ের মাথায় দেয়। প্রথম মা হচ্ছে বাজানদের দাদি নানি খালি একটাই কথা বলে, ধৈর্য ধর, ধৈর্য ধর, কথা সবই সবর, ধৈর্য ধর, ধৈর্য ধর। ধৈর্য ধরতে ধরতে এক সময় সন্তান যখন প্রসব হচ্ছে, ধাত্রীমা যখন সন্তানকে টেনে বের করতেছে, এমন সময় মা শব্দ করে বেহুশ হয়ে যায়। মা যখন বেহুশ হয়েছে তখন সন্তান প্যাঁ প্যাঁ বলে কাঁদতেছে, মানে সন্তান হয়ে গেছে। এখন সন্তানকে গোসল করানোর পরে মায়ের বুকে যখন রাখা হয়, ওই সন্তানের দেহের পরশে আল্লাহ মায়ের হুঁশ ফিরাইয়া দেয়। মা তখন এরকম হাত দিয়ে বাচ্চাকে চুমা খায়। দাদি নানি তিরস্কার করে বলে, এরই জন্য গলার দড়ি দিবার চাইলি, এরই জন্য বিষ খাবার চাইলি, 1 লাথি মারে ফেলে দে, এক কিসের দয়া করা লাগবে? তখন মা কি বলে? মা তখন কি বলে, দাদি কষ্টের পরে এইরকম শান্তি, এইরকম মজা আগে যদি জানতাম কখনো প্রসব বেদনার জন্য কাঁদতাম না। কারণ সন্তান বুকে আসার সাথে সাথে মা সব কষ্ট ভুলে গেছে। আজকে যারা ধৈর্য ধারণ করে বাতিলের বিরুদ্ধে মোকাবেলা করতে গিয়া নানা রকম নির্যাতনের শিকার হচ্ছে, মায়ের প্রসব বেদনার মতন যারা কষ্ট ভোগ করতেছে, এই কষ্ট বেশি দিন থাকবে না। কষ্ট ভোগ করতে করতে একদিন আল্লাহ তাআলা মার বুকে যেমন সন্তান দিছে, বাংলার মুসলমানের জমিনে আল্লাহ কলেমার পতাকা পথ পথ করে উড়াই দিবে। ধরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আমাদেরকে ধৈর্য ধারণ করা লাগবে, ধৈর্য ধারণ করা লাগবে বাজান, অধৈর্য হলে হবে না। আজকে ধৈর্য ধারণ করে ঠান্ডার মধ্যে কোরআনের মাহফিলে বসে থাকলেন, যার কারণে সূরা আসরের 4টা বিষয় আপনাদের সামনে আমি আলোচনা করার সুযোগ পেলাম। যদি ধৈর্য না নিয়ে বসে থাকতেন আমি বলতে পারতাম টাকা চালি কতগুলো লোক চলে যায়, যান কেন? আপনি গেলে, আপনি যদি টাকা না দেন, আপনি টাকা না দিলে মসজিদ হবে না? এখন হবে কি হবে না? শোনেন, একটা মসজিদের গল্প বলি।
একটা চাটাই দেওয়া মসজিদ। কি দিয়ে মসজিদ? এই যে আপনার বগুড়া থেকে যে নাটোর রোডে একটা চাটাইয়ের মসজিদ ছিল। তো একজন কোটিপতি গাড়ি নিয়ে যাচ্ছে, ওই সময় নামাজের আজান দিছে। ওই চাটাইয়ের মসজিদ আবার মাইক আছে, বুঝলেন? ওই মাইক দিয়ে আজান দিছে। তো ওই কোটিপতি আবার প্রত্যেক ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে। কার সাথে? জামাতের সাথে। তো উনি ওখানে নামছে, নামার পরে দেখে ওযু করার পানি নেই। তখন বলতেছে, কে মসজিদে মুয়াজ্জিন আজান দিল, ওযু করার পানি নাই। সঙ্গে সঙ্গে মুয়াজ্জিন এক দৌড় দিয়ে পাশের গ্রাম থেকে 1 গ্লাস পানি এনে আমাকে দিছে। উনি সেই পানিতে ওযু করার পরে ওই চাটাই দিয়ে ঘেরা মসজিদে নামাজ পড়ে বলতেছে, ভাইজান আপনাকে এলাকাতে মসজিদ করার মতন, আল্লাহর ঘর সুন্দর করে করার মতন কোনো লোক নাই। তখন মুয়াজ্জিন বলতেছে, বহুদিন হলেই চাটাই দেওয়াই আছে, চাটাই আমরা পাল্টাই, কিন্তু দেওয়াল করে পারি না। যখন চাটাই ভাঙ্গা যায় আবার নতুন করে চাটাই কেনার পয়সাটা পাওয়া যায়, কিন্তু ঘর করার পয়সা আমাদের নাই। তখন বলে, আপনাকে সিংড়া থেকে ইঞ্জিনিয়ারকে ডাক দেন, আপনাদের খোঁজে যদি ইঞ্জিনিয়ার থাকে। ইঞ্জিনিয়ার তখনই ডাকা হলো। উনি বললেন, এখানে বিশাল 3 তলা একটা মসজিদ করবেন, গোড়া থেকে মাথা পর্যন্ত কত কোটি টাকা লাগবে হিসাব দেন। কত কোটি টাকা লাগবে হিসাব দেন। এখন চিন্তা করেন, উনি দেখে গেছে 3 মাস পরে ওখানে 3 তলা মসজিদ হয়ে গেছে। আপনারা কি মনে করছেন আপনাকে ওই গামছার টাকা না হলে মসজিদ হবে না? উঠে যান কে? হ্যাঁ, মনে করলেন খুব মদ্দামি করলে টাকা সালামার ঘুর 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 করে চলে গেলেন। বসার জায়গা হয় না, ওয়াজ শোনার সময় বসার জায়গা হয় না, আর দান চাইলে যারা টাকা দেয় না, এরা কি? আমি কি বলছি, 1000 টাকা দেওয়া লাগবে, ব্যাগ যাবি 10 টাকা 20 টাকা দিবেন। কারা কারা দিবেন? হাত তোলেন। হাত তোলেনি করে, হাত তোলেনি। আর যে ব্যাগ যাওয়ার আগে আর উঠে গেল, দান। যেদিন প্যারালাইসিস হবি সেদিন বুঝবেন। তাদের টাকা মসজিদ নেবে না। বুড়ার প্যারালাইসিস হতে বেটার বউ খালি কুনেতে ঘুরতেই, মরিস না মরিস না মরিস না, শালা বুড়া মরিস না। মানে বেটা যখন থাকে তখন, আব্বা কি খাবি না আব্বা? বুড়া খাবারও পারে না, পাও গেছে। বেটা যেই ব্যবসার যায়, চাকরির যায়, তখন খালি কুনেতে ঘুরতে, মরিস না বুড়া মরিস না। না, আমার মা আছে কোন পর্যন্ত যাওয়াটা কিছু। যারা এতে দান চাইলে উঠে গেলেন, এই সব কয়টা প্যারালাইসিস হবে, সব কয়টার প্যারালাইসিস হবে। সূরা আসরের 4টা বিষয় আমি আপনাদের সামনে বললাম। কয়টা বিষয়? 1 নম্বর ঈমান। জোরে কোন 1 নম্বর কি? ঈমান। ইল্লাল্লাযীনা আমানু। 2 নম্বর হলো আমিলুস সলিহাত, নেক আমল। পুরুষের জন্য নেক আমলের 1 নম্বর হলো নামাজ, আর নারীদের জন্য নেক আমলের 1 নম্বর কি? আরো জোরে। আমার মায়েরা খালি পর্দার মধ্যে থাকবেন না। আর একটা অনুরোধ করলাম, এই স্টার জলসা জি বাংলা যারা দেখেন না, মারে রাসূল বলেছেন, মান তাসাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে যাকে ভালোবাসে তার সঙ্গেই তার হাসর নাসর হবে। আপনার স্টার জলসা দেখার কারণে মুসলমানের ঘরে হিন্দুদের পূজার বাদ্য বাজতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? হিন্দুরা প্রত্যেকটা নাটক করছে, কারণ ওরা ধার্মিক। হিন্দুরা কিন্তু হিন্দু ধর্মের দিক দিয়ে ধার্মিক, এই জন্য নাটক বানানোর সময় পূজা রাখি। আর আমাদের বাংলাদেশের যারা নাটক লেখে, শালারা হলো নাস্তিক। তারা কোনো নাটকে তো নামাজ নাই, বরং 2-4টা হুজুর বানাছে। এটিএম শামসুজ্জামান, হুমায়ুন ফরিদি, ওরা হচ্ছে হুজুর। এটিএম শামসুজ্জামান নাম আমি কি মনে করছেন? আমি কি আপনার থেকে আসছি না বাংলাদেশে আমার জন্ম হচ্ছে? একেবারে মাথার টুপি দিতে, মুকুট ধুইয়া দাঁড়িয়ে হচ্ছে। ভিলেনের মাথার টুপি, ভিলেনের মুকুট দাঁড়ি, আর নায়ক তেলতেলা। এখন হুমায়ুন ফরিদি মাথার টুপি দিয়ে বলে তোর ব্যাটারি ঘুষিছে, ব্যাটারি দিয়ে নামাজের দাগ করে এক বেটি ছেলের হাত ধরে বলতেছে, চ আমার ঘরত চ। তখন আপনি না হুজুর? আমি হুজুর, তুই কি? চিল্লাই উঠছে, ওরে বাবারে হুজুর থেকে আমার বাঁচাও রে। তখন শাকিব খান মোটর সাইকেল নিয়ে এসে মোটর সাইকেল থামে, মারলো লাত্তি। হুমায়ুন ফরিদে তখন পড়ে গেল, টুপি খুলে মাটিতে গেল। তখন সবাই বলতেছে, দেখ হুজুর কি শয়তান রে। দেখছেন হুজুর কি শয়তান? মানে বাংলাদেশের সিনেমা যারা লেখে, নাটক যারা লেখে, এরা হলো নাস্তিক। তারা ভিলেনের চরিত্রের মাথার টুপি দেয়, ভিলেনের চরিত্রের মুখত দাঁড়িয়ে রাখে। ধরে কোন কথা ঠিক কিনা? আসলে নাস্তিক যে এই যে রাজাকার বানাতে কার কর,
হুজুরে করুক। আপনারা বলেন তো হুজুরের রাজাকার, এই হুজুরের রাজাকার। আসলে সিনেমার মধ্যে হুজুর সাজাচ্ছে, একটা হলো হুজুর হওয়া, একটা হলো হুজুর সাজা। তাই মা বোনদের জন্য বলবো, মা ওই হিন্দুদের নাটক আপনারা দেখবেন না, আর পর্দার মধ্যে থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, স্বামীর কথা মতো চলবেন, নিজের আত্মীয়কে দরদ করবেন, স্বামীর আত্মীয় দেখবার পারবেন না, এই চরিত্র যেন ভিতরে কোনোদিন আনেন না। এখন অনেক মা আছে, তারা দেখবেন বাপের বাড়ির কুত্তে আসলেও খাবার দেয়। বাপের বাড়ি কি কথা কয় না, বাপের বাড়ি কি কুত্তে আসলেও খাবার দেয়। এটা আমার বাপের বাড়ির কুত্তে রে, এখানে বিরিয়ানি দেয়, এবারে দস্তরখানাও দেয়। আর শ্বশুরের বাড়ির চাওয়া শ্বশুর আলেও চিনে না। যদি বলে মা আমি তোমার চাওয়া শ্বশুর হই, আমি তো আপনাকে চিনি না। ও শ্বশুরের চাওয়া শ্বশুর চিনিস না, আর বাপের বাড়ির ফকির তোর চাচা হ। এরকম মেয়ে মানুষ আছে না নাই? কথা কর না কেন, আছে না নাই? হ্যাঁ, আমি মায়েদের বলবো, নিজের বাপ মাকে যেমন ভালোবাসেন, স্বামীর বাপ মাকেও তেমন ভালোবাসবেন। আর স্বামীকে আমি বলবো, স্বামী দ্বারাই স্বামী। আপনার তো সেই রকম, শাশুড়ি বসে আছে বইয়ের কাছে, এখন স্বামী বইয়ের দিকে তাকায়, আম্মা, বইয়ের দিকে তাকায় কি বলতেছে, আম্মা আমি বাজারে যাচ্ছি, আপনি ডাব খাবেন না গ্লুকোজ খাবেন? শাশুড়ি বসে আছে, বউ বসে আছে, ওই তখন বইয়ের দিকে তাকায় বলতেছে, আম্মা, তোর আম্মা কোনটা রে? আম্মা ডাব খাবেন না গ্লুকোজ খাবেন? বউ বলতেছে আমার মাও দুটাই খায়। তখন বলতেছে আম্মার জন্য আমি ডাবো আনবো গ্লুকোজ আনবো। এই কথা বলে ব্যাগ লেবার হচ্ছে, দেখে দরজাত মা খাড়া হয়ে আছে, দরজাত মা খাড়া হয়ে আছে, মায়ের সামনে দেওয়া যায় কিন্তু মায়ের মুখের দিকে তাকায় না। মা বলে পাগল, আমার মুখের দিকে একবার তাকালে আল্লাহ তোর আমল নামায় একটা কবুল হজের সওয়াব দিবে। এর আমার দিকে তাকাস না করে, আমি 2 দিন হলে তো দেখার জন্য দরজাত খাড়াই থাকি। গত সপ্তাহে 10 টাকার পান আনছিস, আজকে একটু পান আনিস। ছেলে বলতেছে এই জন্যই তো তাকাই না, খালি খাই খাই। মা 10 টাকার পান চাইলে খাই খাই, আর শাউরের জন্য ডাব আনবে, গ্লুকোজ আনবে, এরকম পাটা আছে না নাই? জোরে কোন আছে না নাই? আমি জোর হাত করে বলতেছি, শাউরক খিলাবেন না, শাশুড়িকে খিলাবেন না, কথা আমি বলতেছি না। শাশুড়ি আর মা এই দুইটা খেয়াল করবেন, একটা হলো ফরজ, একটা হলো নফল। জোরে কোন ঠিক না? ফরজ আদায় করার পরে নফল আদায় করবে। ফরজেরই খবর নাই, শালা নফললে দৌড়াই। হাসতেছেন কেন? বাপ মা যদি মারা যায়, বাপ মার কবরে যাবেন, প্রতি জুম্মার দিন সকালবেলা ফজর নামাজ পড়ে বাপ মার কবরের কাছে গিয়ে দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সূরা ফাতিহা পড়বেন, সূরা ইখলাস 3 বার পড়বেন, বাপ মার জন্য দোয়া করবেন। যেই নারুলে 1 শতক জায়গা এত দাম, সেখানে 10 শতক জায়গা থেকে বাবা আজকে অন্ধকার কবরে আছে। আপনি বাসা বেড়ে ভাড়া দিয়ে খাচ্ছেন, সে বাপের জন্য দোয়া করা লাগবে না? লাগবে কি লাগবে না? এই জন্য আল্লাহ কোরআনে বললেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। যাদের বাপ মা কবরে গেছে, রূহের মাগফিরাতে আমরা সকলেই ইস্তিগফার পড়ি। সকলে পড়েন আস্তাগফিরুল্লাহ, পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা। আরে গত শুক্রবারই মারা গেছে, বিজ্ঞাপনের নাম আছে, ও শামসুল হকের বাবা। সকলের বাবার জন্য আমি দোয়া করব, সবার বাবার জন্য, মায়ের জন্য দোয়া করার দরকার আছে না নাই? 2018 সালে আমার বাবা মারা গেছে 3রা জুলাই, আর 2023 সালের 25শে ডিসেম্বর। আজ কয় তারিখ? 24 তারিখ। এখনো 1 মাস হয়নি আমার মা মারা গেছে। দুনিয়াতে যার মা আর বাপ থাকে না, তখন সে বুঝবার পারে তার আর কেউ নাই, কেউ নাই। আপনার বাপ মা মরে গেলে বুঝবেন আপনার আর কেউ নাই। যারা আছে খালি স্বার্থের দিকে তাকা আছে। ধরে কোন কথা ঠিক কিনা? নিঃস্বার্থ ভালোবাসে দুইজনে, একটা হলো বাবা, একটা হলো মা। তো বাপ মা যাদের বেঁচে আছে তারকে জন্য দোয়া করা লাগবে, আল্লাহ নিয়ামতের হায়াত যেন বাড়ায় দেয়,
আর যাদের বাপ মা কবরের কাছে, আল্লাহ তাদের কবরকে যেন জান্নাত বানায় দেয়, দোয়া করার দরকার আছে না নাই? এজন্য সবাই 3 বার সূরা ইখলাস পড়েন, 1 খতম ফজিলতের সওয়াব আল্লাহ দান করবে। 3 বার সূরা ইখলাস, কুল আল্লাহ সূরা 3 বার পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হু আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হু আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হু আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ নারুলি কৃষি ফার্ম জামে মসজিদকে কেন্দ্র করে আজকের এই বিশাল ইসলামী জলসায় আল্লাহ তোমার হাজার হাজার বান্দা বান্দিরা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়ে ভিজা মাটির উপরে সামান্য খের বিছাই দিছে। এই ঠান্ডার মধ্যে ঘন্টার পর ঘন্টা যারা আওয়াজ শোনে, আখেরে মোনাজাতে ফকিরের মতন তোমার রহমতের দরজায় দোখানা হাত তুলেছে। আমরা ফকির, দুনিয়ার একটা দরজায় ভিক্ষা যদি না পায় আর একটা দরজার দিকে যায়, সেই দরজায় ভিক্ষা না পাইলে আমরা আশা নিয়ে আর একটা দরজার দিকে যাই। কিন্তু আল্লাহ তোমার দরজা ছাড়া আমাদের আর কোনো দরজা নেই। তুমি কোরআনে বলেছো আম্মা সাইলা ফালা তানহার, ফকিরকে খালি খালি ফিরাস না। আজকে তোমার দরজায় আমরা ফকির, তুমি খালি খালি আমাদের কেমনে ফিরাইয়া দিবা। আল্লাহ তোমার দরবার করি ওই মাগরিবের নামাজের পর থেকে এই গভীর রাত পর্যন্ত যারা জান্নাতের বাগানে বসে বসে অসল্ল আল্লাহ, আল্লাহ সকলকে কবুল কর, ভুল ত্রুটি গুনাহ খাতা মাফ করে দিয়া যে দোয়া দরুদ পড়েছে আল্লাহ হাদিয়াটুকু সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে কবুল করো। মদিনা কত সুন্দর নাম মদিনা, মদিনার মানুষটা কত সুন্দর। চাঁদ ভরা মুখকেও যদি একবার দেখতে পায় আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন হারাম বানায় দেয়। কত স্বপ্ন দেখেছি জীবনে, এমন একটা স্বপ্ন আমাদের দেখার তৌফিক দিও আল্লাহ, যে স্বপ্নে নবীজির সোনা মুখ আমাদের নসিব হয়ে যায়। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখী মা, ছোট্ট একটা শব্দ হলো মা। এই দরদের মা যাদের কবরে গেছে আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের জন্য দোয়া করবা না? এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো। এই দরদের মা যাদের কবরে গেছে আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। বাবার বাড়ি ঘর সবই আছে,
এতিম করে থুইয়া বাবা এতিম হয়ে অন্ধকার কবরে চলে গেছে। আল্লাহ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। আমার এক ভাই বলতেছে, হুজুর কয়েকদিন আগে আবার বাবা চলে গেছে। আল্লাহ সকলের বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের বাপ মা যাদের জীবিত আছে, যেই বাড়িতে খাওয়া দাওয়া করলাম, বাড়িওয়ালা মামাকে বলল, হুজুর দেখেন আমার মা এখনো জীবিত আছে। আল্লাহ বাপ মা যাদের দুনিয়াতে এখনো আছে, আল্লাহ জান্নাত কামানোর জন্য বাপ মার হায়াতকে বাড়ায় দাও। আল্লাহ নবী বলেছেন, বাপ মা পাওয়ার পরেও যারা জান্নাত কামাই করতে পারলো না, তাদের মতন হতভাগ্য সন্তান আর কেউ নাই। আল্লাহ আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে, কবরবাসীদের মাফ করে দাও। আল্লাহ আল্লাহ তোমার ঘর মসজিদকে কিয়ামত পর্যন্ত কবুল করো। এই মসজিদে নগদে বাকিতে যারা দান করে দিল, সকলের দানগুলোকে জান্নাতের বিনিময়ে কবুল করে নাও। পর্দার অন্তরালের মা বোনেরা, আবিদা সালিয়া পর্দার যে কবুল করে মা ফাতেমার চরিত্র দান করো। আমি সহ আমরা যারা অসুস্থ হয়ে আছি, আল্লাহ আমাদের সকলকে সুস্থতার নিয়ামত দান করে দাও। এতক্ষণ আমরা সবার জন্য দোয়া করলাম বাবা, এখন নিজের জন্য একটা মিনিট দোয়া করেন। নিজের জন্য একটা মিনিট খালি চোখ বন্ধ করে দেখেন, মসজিদের খাটনি মসজিদে থাকবে না, আমার বাড়ির আঙ্গিনায় চলে আসবে। আমরা মরে যাব, বড়ই পাতার গরম পানি দিয়ে আমাদের গোসল করাইয়া দিবে, রঙিন কাপড় খসায়া সাদা কাপড়ের কাপড় দিয়ে আমাদের চকলেটের মতন মোড়ায় ফেলবে। মরে যাব আল্লাহ। এই তিনতলা দোতলা চারতলা বাড়ি থেকে আমাদেরকে টেনে টেনে অন্ধকার কবরে নিয়ে যাবে। মিশে মায়াই বন্দি থাইকা করলাম কত খেলা, জীবনের হায়াতের দিকে তাকায় দেখো তোমার ডুইবা গেল বেলা। যেদিন আমাদের মৃত্যু হবে, দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়, ইমানের সাথে ইজ্জতের সাথে দুনিয়া থেকে যেন বিদায় নিতে পারে। আল্লাহ তুমি কবুল করো। একটা মিনিট মসজিদের কার্যকরী সদস্যের মধ্যে যারা আছে, মসজিদের সভাপতি, মসজিদের সহসভাপতি, মসজিদের সেক্রেটারি, মসজিদের ক্যাশিয়ার, মসজিদের সদস্য, মসজিদের মুসল্লি, মসজিদের খতিব, ইমাম, মুয়াজ্জিন, আল্লাহ সকলকেই তুমি জান্নাতি কবুল করো। আল্লাহ আজকের মাহফিল কমিটির সভাপতি, মাহফিল কমিটির সহসভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, আল্লাহ সকলকেই তুমি জান্নাতের জন্য কবুল করো। পরিশেষে একটা দোয়াই তোমার দরবারে করি, আল্লাহ যতদিন আমরা বাঁচব 5 ওয়াক্ত নামাজ আমরা আদায় করতে পারি, সে তৌফিক আল্লাহ তুমি দান করে দাও। ফিলিস্তিন মুসলমানকে হেফাজত করো আল্লাহ। অত্র এলাকার প্রতি তুমি রহমত নাজিল করো আল্লাহ। নারুলি এলাকার প্রতি রহমত বরকত খুলে দাও আল্লাহ। যারা ব্যবসা বাণিজ্যের মধ্যে আছে, ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দিয়ে দিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين وجل آخرة كلمة عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। আচ্ছা, আপনার যে টাকাগুলো তুললেন সবই বাকি? সবই বাকি, কিছু আসছে, ওনাগুলো সব দেয়, যারা দিবে সবই দেয়, একটা টাকাও মার যায় না। তাতে রমজান 500 টাকা পরীক্ষার জন্য সাদিক, নামি সাদিক, দোয়া চাই। পরীক্ষা কি পরীক্ষা?
আল্লাহ যেন গোল্ডেন এ প্লাস পাওয়ার তৌফিক দেয়। এখন পরীক্ষার তো আর লেখা লাগে না, খালি আঁকা তুলি হবে নাকি? মাপ দেন অনুভব। আমার এক ভাই কলেজের প্রভাষক, পরীক্ষার খাতা পাইছে, 2 জনে ফেল করে দিছে। ফেল হচ্ছে, এখন কি করবি? মানে বহু চেষ্টা করতে, পাশ করানো যায়নি। তাকে ডাকছে, গায়ে গেলে দূরে ফেল করলো কেন? তা বলতেছে স্যার অনেক চেষ্টা করলাম, পাশ করে দেওয়া গেল না। পাশ করে দিবেন, দরকার লিখে লেখা পাশ করে দিবেন, অসুবিধা কি? ওই লেখানে দেখে হয়েছে, আপনি লেখা দিবেন। সেই থেকে আমার ভাই আর খাতা দেয় না, মানে 2 জনে ফেল করে দিছে থেকে আর খাতা দেয় না। তাহলে বর্তমানে পরীক্ষা পাশ করার জন্য দোয়া লাগে। তা আমরা দোয়া করবো পাশের না, এ যেন গোল্ডেন এ প্লাস পায়। ধরে কেন আমি দোয়া যখন চাইছে, ছোট দোয়া করে লাভ আছে? এখন সাদিকের খবর কি? লেখাপড়া করে না, মোবাইল দেখে? ভালো ছাত্র, আচ্ছা ঠিক আছে। মাদ্রাসার ছাত্র সাদিক 5 ওয়াক্ত নামাজ পড়ে। আমরা তার জন্য প্রাণ খুলে দোয়া করবো, আল্লাহ পরীক্ষায় ভালো রেজাল্ট করার তৌফিক দান করুক। জোরে কেন আমিন। এটি এত বড় স্লিপ দিছে কেবারে, 500 টাকা দিয়ে এত বড় চিঠি। আচ্ছা, এর মধ্যে আর 100 নারুলি পৌরপাড়া নিবাসী মৃত মোহাম্মদ আরেক প্রামাণিকের 4র্থ মৃত্যুবার্ষিকী। মৃত বাবার জন্য সবার কাছে দোয়া চাই। মসজিদের উন্নয়নের জন্য 1 বস্তা সিমেন্ট স্বরূপ 600 টাকা নগদ দান করলাম। ছেলে আলমগীর হোসেন, এরা হলো প্রকৃত সন্তান। বাবার কথা মনে করে দান করছে আল্লাহর ঘরে 1 বস্তা সিমেন্ট। আল্লাহ বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। জোরে করে আমিন। জোরে করে আল্লাহুম্মা আমিন। 2টা বিষয় আলোচনা করেছে পুরুষের জন্য। 1 নম্বর নেক আমল হলো নামাজ, আর নারীদের জন্য 1 নম্বর নাম হলো পর্দা। পুরুষের নামাজ, নারীদের পর্দা। আলোচনা শেষ। অথবা সবের হকের উপর কথা বলতে দানের কথা বলেছি। দানটাও কিন্তু একটা হক। জোরে কোন ঠিক কিনা? কিন্তু সেই দান না করে আপনারা মনে করলেন বাড়ির যায়, বাড়ির যাওয়ার কোনো গ্যারান্টি মুসলমানের নাই। যে কোনো সময় মৃত্যুর দরজায় আমাদের যাইতে হবে। এদিন মাঝখান থেকে এক ভাই বলেছে, হুজুর মৃত্যুটাও হয়। তারুদ্দুল বালা, দান সদকা করলে আল্লাহ বালা মুসিবত দূর করে দেয়। পুষ্পর যে ছেলেটা অসুস্থ, আমরা দোয়া করি আজকের এই দান করার কারণে অসুস্থ বালা থেকে আল্লাহ তাকে হেফাজত করুক। জোরে কোন আমিন। আপনারাও এরকম বিপদ আপদ মুসিবতে দান করতে পারেন।